নবীজির চিন্তাধারা, নবীজির দৃষ্টিভঙ্গি, কোনো বিষয় সম্পর্কে কোনো কাজ করতে হলে, কোনো বিষয় অবজারভেশনে মানুষের একটি চিন্তাধারা থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রথম একটি মাইন্ড সেট আপ ছিল সব কিছুই করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্যে। এই বিষয়টি আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি একটি বিষয়। আমাদের জীবনের সকল কার্যক্রমগুলো, সেটা আমি ঘুমোতে যাই, সেটা আমি খেতে বসি, সেটা আমি সফরে যাই, সেটা আমার ব্যক্তি জীবন, স্বার্থের জীবনও যদি হয়ে থাকে, এখান থেকেও আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রধান একটি ভিউ ছিল, চিন্তাধারার একটি দৃষ্টিভঙ্গি ছিল এমন, তিনি সকল কার্যক্রমগুলো পরিচালিত করতেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্টির জন্যই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক যুদ্ধ থেকে ফেরার সময় তিনি বিশ্রাম গ্রহণ করলেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা এখানে তাঁবু স্থাপন করো, আমরা সবাই বিশ্রাম গ্রহণ করি, একটু রেস্ট করে এরপরে আমরা আবার আমাদের পথ চলা শুরু করব। নবীজির বক্তব্য শুনে কাফেলা স্থাপিত করা হলো, তাঁবু ক্যাম্প গাড়া হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নির্দেশনায় একটি বিশ্রাম গ্রহণ করতে পারবে এই আশাবাদে প্রত্যেকেই যার যার জায়গা থেকে কার্যক্রম শুরু করলো। ইতিমধ্যে নবীজি ঘুমিয়ে গেলেন। এক আরব বেদুইন এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তলোয়ারটি রেখে তারপরে ঘুমালেন, লোকটি দৌড়ে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তলোয়ারটি হাতে নিলেন। হাতে নিয়েই নবীজিকে আবার বললেন যে, হে মুহাম্মদ, তুমি বাঁচবে কিভাবে? তোমার তলোয়ার আমার হাতে, আমি তোমাকে এখন শেষ করে দেব, তোমাকে ফেলে দেব, তোমাকে দুনিয়াতে আর রাখবো না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টা অত্যন্ত হার্ডলি না দেখে, অত্যন্ত রুক্ষভাবে, কঠিনভাবে না দেখে, চেঁচামেচি না করে, চিল্লাচিল্লি না করে, তিনি একেবারেই সিম্পলি, সহজভাবেই তিনি উঠে বসলেন, থামলেন। তিনি এটাতে আত্মবিশ্বাসী যে আজকে এই মুহূর্তে যদি আমার হায়াত আল্লাহ তাআলা শেষ করে থাকেন, তাহলে এই বেদুইন ব্যক্তিটি আমাকে হত্যা করতে পারবে। আর আল্লাহ যদি আমার হায়াত দীর্ঘায়িত করে রেখে থাকেন, আমাকে অনেক দিনের হায়াত দিয়ে থাকেন, আরও বাঁচবো এই সিদ্ধান্ত থেকে থাকে, তাহলে সে আমাকে মারতে পারবে না। সুবহানাল্লাহ, অত্যন্ত সহজ বিষয়। তীর হাতে নিয়ে লোকটি বলল, মুহাম্মদ তুমি আজকে শেষ। নবীজি উঠে বসলেন, চিন্তা করলেন, যদি আল্লাহ আমার হায়াত আজকে শেষ না রাখে, ও মারতে পারবে না। আর যদি আল্লাহ আজকে আমার হায়াত শেষ করে রেখে থাকেন, তাহলে আমার বাঁচার কোনো সুযোগ নেই। সহজভাবে তিনি দেখে উঠে বসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সহজ করেই বললেন, দৃষ্টিভঙ্গি, চিন্তাধারাকে পজিটিভলি তিনি দেখে বললেন যে আমার হায়াত যদি শেষ হয়ে থাকে, তাহলে তুমি আমাকে কিছু করতে পারবে, আর নাইলে তুমি আমার কিছুই করতে পারবে না। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাহায্য চাইলেন, সাথে সাথে আল্লাহ তাকে সাহায্য করলেন। বেদুইন ব্যক্তিটির নবীজির কথা শুনে কাঁপতে কাঁপতে হাত থেকে আস্তে করে তলোয়ারটা নিচে পড়ে গেল। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তলোয়ারটি হাতে নিলেন, বললেন, এবার তোমাকে কে বাঁচাবে বলো। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা দেখে এবার বেদুইন ব্যক্তি ভয় পেয়ে গেল, যে আসলেই তো ভয়ে আমার হাত থেকে তলোয়ার পড়ে গেল। এবার যেই তলোয়ার দিয়ে আমি নবীজিকে মারতে চেয়েছিলাম, সেই তলোয়ার নবীজির হাতে, আজকে তো আমাকে আর রেহাই দেবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এবার তোমাকে কে বাঁচাবে বলো। লোকটি বলল যে আমার বাঁচার আর কোনো সুযোগ নেই। নবীজি বললেন, আল্লাহ যদি আমার হায়াত রেখে থাকেন, কেউ মারতে পারবে না, আর আল্লাহ যদি আজকে হায়াত শেষ করে থাকেন, তাহলেই তুমি করতে পারবে। লোকটির হাত থেকে তলোয়ার পড়ে গেল। লোকটি নিজেই আবার স্বীকার করলো, উল্টা আল্লাহ ভরসা না বলে বলল, তোমার হাতে যেহেতু তলোয়ার, আমার আজকে রক্ষা পাওয়ার সুযোগ নেই, কোনো স্কোপ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও, ছেড়ে দিলাম তোমাকে। ইহুদি ব্যক্তিটি, বেদুইন ব্যক্তিটি এবার নবীজির থেকে দূরের দিকে যাচ্ছে, বারবার পিছনে ফিরে ফিরে চাচ্ছে। তার বিশ্বাস হলো, আমি একটু দূরে গেলেই মোহাম্মদ তীর নিক্ষেপ করে আমাকে মেরে ফেলবে। কতটুকু যায়, আবার পিছনে তাকায়। তার সিদ্ধান্ত হয়ে গেছে, আমার বাঁচার কোনো সুযোগ নেই। আমি তো পারলাম না, কিন্তু আমাকে বাঁচাবার মতো করে সুযোগ আর নাই, আমাকে শেষ করে দেবে। এখন সে যায়, তাকায়, যায়, তাকায়। যেতে যেতে অনেক দূর পর্যন্ত গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, তোমাকে তো বললাম, তুমি যাও, তোমাকে মারবো না। লোকটি অনেক দূর পর্যন্ত গিয়ে দেখলো মুহাম্মদ যে কথা বললেন তিনি সেটা রাখলেন। লোকটি অনেক দূরে গিয়ে আবার ব্যাক করে চলে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা অনেক শুনেছি, ভালো দিকগুলো শুনেছি, খারাপগুলো শুনেছি, আজকে নিজ চোখে এসে আপনার হাতে যা দেখলাম, যা পেলাম,
অন্য কেউ হলে আমাকে বাঁচতে দিত না। আপনি যেহেতু আমাকে ছেড়ে দিয়েছেন, আমি আমার নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছি আপনার কাছে, আমাকে কালেমা পড়ে মুসলমান বানাইয়া দেন। সুবহানাল্লাহ। তো নবীজির জীবনের চিন্তা সব সময় ছিল আল্লাহর সন্তুষ্টির জন্যে, আল্লাহর জন্যই ছেড়ে দিতেন। আমরা অনেক ক্ষেত্রে আল্লাহর কথাই ভুলে যাই, বিপদের মধ্যে পড়লে আল্লাহর কথা আমাদের মনে থাকে না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একটি মহৎপূর্ণ চরিত্র দেখে, আচরণ দেখে সাথে সাথেই এই বিধর্মী, এই বেদুইন ব্যক্তিটি কালেমা পড়ে ঈমান এনে ফেলল এবং বলল যে অন্য কেউ হলে আমাকে আজকে রেহাই দিত না, আপনি যেহেতু আমাকে মুক্ত দিয়েছেন, কথা যা বলেছেন বাস্তবতায় তাই করেছেন, অতএব আজকে আপনার প্রতি আমার আত্মসমর্পণ করতেই হবে। তিনি কালেমা পড়ে মুসলমান হলেন। এভাবেই ছিল নবীজির আদর্শের বাস্তবতা। পড়ি সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, দ্বিতীয় ঘটনা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন, মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছেন, পথিমধ্যে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ভয়ে বিহ্বল হয়ে গেলেন, এত পরিমাণে পেরেশানি হয়ে গেলেন, তিনি প্রত্যেকটি পরতে পরতে আশ্চর্য হয়ে কখনো কান্না করছেন, কখনো ভীত হয়ে আছেন, কখনো ভয় পাচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর এমন করো কেন? তিনি হেসে দিয়ে বললেন, না ইয়া রাসূলুল্লাহ। কিন্তু নবীজি তার হাসির মধ্যে একটি লুকায়িত ভয় অবজারভেশন করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে তো আল্লাহ আছে, ভয় পাও কেন? আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে লালন পালন করেন, উনি আমাদেরকে সবসময় অবজার্ভিং মি, আমাদেরকে সবসময় তিনি দেখেন, তো তার নির্দেশেই তো আমরা বের হয়েছি, ভয় পাও কেন? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর আশ্বস্ত হলেন, ভয় কেটে গেল। যখন নবীজি বললেন ভয় পাওয়ার কোনো কিছুই নেই, আল্লাহ কন্টিনিউয়াসলি আমাদের সাথে আছেন, অতএব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চিন্তা ঝেড়ে ফেললেন। নবীজির সব সময়ের বিষয়টি এমনই ছিল যে আল্লাহর সন্তুষ্টির জন্যই মনে হয় যেন তার জীবনের সমস্ত কিছুই যেন করতে হবে, এটাই তার ছিল টেন্ডেন্সি। তৃতীয় কথা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময়ই তার নিজেকে আল্লাহর উপরে সঁপে দিতেন। তিনি বিশ্বাস করতেন যে মানলাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর জন্য হয়ে যায় আর আল্লাহই তার জন্য হয়ে যান। তিনি তার সমস্ত বিশ্বাসটুকুন উজাড় করে আল্লাহর উপরে ছেড়ে দিয়েছেন, যে আমি আল্লাহর জন্যই আছি, আল্লাহর জন্যই আমার সব, আমার জীবনের ভালো মন্দ সব কিছু আমি আল্লাহর উপরে সঁপে দিলাম। তিনি যখন এমন করে সঁপে দিলেন, আল্লাহ তাআলা ঠিক তার দায়িত্ব নিয়ে নিলেন। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে সবচেয়ে ডিপ্রেশনে ভোগে আমরা কিছু কিছু মানুষ। আল্লাহর সন্তুষ্টির জন্যই যে আমাদের জীবনের পরতে পরতে, ধাপে ধাপে, প্রতিটি কাজে কর্মে, চিন্তাধারায় থাকা উচিত, আমরা এটার মধ্যে নাই। আমাদের যদি আল্লাহর উপরে 100% ভরসা, আত্মবিশ্বাস থেকে থাকে, কোনো মানুষ ডিপ্রেশনে ভুগতে পারে না। ধরুন আপনার স্ত্রী মারা গেছেন, এখন ডিপ্রেশন করে কি হবে? সিদ্ধান্তটা আল্লাহর, মেনে নেন, সহজ হয়ে গেল। আপনার কয়েকটা মেয়ে আছে, পুত্র সন্তান নাই, আল্লাহ তাআলা একটি কুলজুর একটি পুত্র সন্তান দান করলেন। এই 2-3 বছর পরেই ছেলেটা পানিতে পড়ে মারা গেল, এখন কি করবেন? আল্লাহর উপর যদি আপনার 100% অগাধ বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধাবোধ, ভালোবাসা থাকে, আপনি মেনে নেবেন সহজে, ইজিলি, ইটস ভেরি ইজিলি। আপনি মনে করেন আমার কিচ্ছু না, কারণ আমার আল্লাহর উপরে ভরসা আছে, আল্লাহ ভালো মনে করেছেন তো নিয়ে গিয়েছেন। এমন সন্তান আছে না, বাবা মাকে ঘর থেকে তাড়িয়ে দেয়, হয়তো এই সন্তানটা তেমন হতো, বিধায় আল্লাহ আমাকে রক্ষা করেছেন, সেখানেই আপনাকে আলহামদুলিল্লাহ পড়তে হবে। এমন ঘটনা আমাদের সামনে এসেছে না, সন্তান তার বাবাকে ছুরি দিয়ে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, পেয়েছেন না আপনারা? আমাদের ভোলা জেলার ঘটনা। তো এমন সন্তান থেকে আল্লাহর কাছে তো পানাহ চাইতে পারি আমরা। আপনি মনে করেছেন সন্তান হয় না, সন্তান হয় না, এমন তো সন্তান হতে পারত যে সন্তান আপনার উপরে বদমেজাজ ঝাড়ত, এমন সন্তান তো হতে পারত যে সন্তান আপনাকে ইজ্জত সম্মান সব লুণ্ঠিত করে দিত, এমন সন্তান হতো আপনি যাকে ত্যায্য করে দিতেন, এমন সন্তান হয়তো বা হতো যে সন্তানের জন্য আপনি মানুষের সমাজের কাছে মুখ দেখাতে পারতেন না। তো চলে গেছে, মেনে নেন সহজে। মানে কে? যে আল্লাহর উপরে 100% অগাধ ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা থাকে, তিনি ইজিলি মেনে নেন যে আমার স্ত্রী মারা গেছে, আলহামদুলিল্লাহ, সিদ্ধান্তটা আল্লাহর। আমার সন্তান মারা গেছে, হয়তো সেমন ভয়ঙ্কর কোনো সন্তান হতো যার থেকে আল্লাহ তাআলা আমাকে মুক্ত করেছেন। কথা বোঝেন নাই? আমার বাবা ইন্তেকাল করেছেন, সহজ করে মেনে নেন, উনি হয়তো বেঁচে থাকলে তার পরবর্তী জিন্দেগিটা হয়তো খারাপ হয়ে যেত, আল্লাহ নিয়ে গিয়েছেন, আল্লাহর উপরে ভরসা হয়ে গেলাম। তো আমরা ডিপ্রেশনে তখনই ভুগি যখন আল্লাহর সাথে আমাদের কানেক্টিভিটির কোনো ঝামেলা থাকে।
স্ত্রী মারা গেছে, ভেঙে গেছে, সন্তান মারা গেছে, উনি খাওয়া দাওয়া আর করে না। কথা বোঝেন নাই? ওনার নেত্রী মারা গেছে, ওনার নেতা শেষ হয়ে গেছে, কারাগারে গেছে, উনি এখন আর চলতে ফিরতে পারছে না। আমাদের জীবনের প্রত্যেকটি পরতে পরতে যদি আল্লাহর সাথে আমাদের কানেক্টিভিটি 100% থাকে, আমি কোনো কিছু নিয়ে ভুগবো না, কোনো কিছু নিয়ে কষ্ট পাবো না, কখনো ডিপ্রেশন হবে না। আমার নেতা গেছে, স্ত্রী গেছে, ভালো হয়েছে, সন্তান গেছে, আল্লাহর সিদ্ধান্ত, যা কিছুই হবে দিন শেষে আল্লাহ আমার আছেন, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। করেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সাথে যদি আমাদের কানেক্টিভিটি যত ভালো থাকবে, যত কানেক্টিভিটি স্ট্রং হবে, তত আমাদের ডিপ্রেশনে ভুগতে হবে না, কষ্ট পেতে হবে না, কাঁদতে হবে না, দুশ্চিন্তা করতে হবে না। আল্লাহ বলছেন মান লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যায় তার জন্য সব হয়ে যায়। আপনি আপনার বিশ্বাস, শ্রদ্ধাবোধ সব কিছু 100% আল্লাহর উপরে দিয়ে রাখেন, যে আল্লাহর সিদ্ধান্ত, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, যা কিছু আসবে আল্লাহর পক্ষ থেকে আমি সব মেনে নেব। দেখবেন জীবনে কোনো সমস্যা নাই, সব কিছু ঠিক হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহর উপরে পরিপূর্ণ ভক্তি শ্রদ্ধাবোধ রাখার কারণেই। এই বিষয়ের সর্বশেষ কথা হলো, দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে আজমাইনদেরকে নিয়ে বদরের উপত্যকায় চলে গেলেন। সেখানে গিয়ে সাহাবায়ে কেরামদেরকে দায়িত্ব বন্টন করে তিনি কাজ শেষ করলেন। বিকেলের মধ্যেই, সন্ধ্যার মধ্যেই প্রত্যেক সাহাবায়ে কেরামদের কার কি দায়িত্ব থাকবে, কে কোনটা করবে, সকল কিছু তিনি বন্টন করে দিয়ে এবার তিনি জায়নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষ করলেন, হাত তুলে কাঁদছেন আল্লাহর কাছে। সাহাবায়ে কেরামগণ সাক্ষ্য দিচ্ছেন, নবীজি এমনভাবে হাত তুলে কান্না শুরু করলেন, হাত উঠাতে উঠাতে, উপরে উঠাতে উঠাতে এই বগলের নিচের অংশ আমরা দেখতে পেলাম। সুবহানাল্লাহ পড়েন। মানে তার কান্নার রোল, যে আমার সমস্ত প্ল্যান আমি কমপ্লিট করেছি, আমার দায়িত্বগুলো সব আমি কমপ্লিট করেছি, এবার আল্লাহর উপরে ন্যস্ত হতে হবে। আপনি এ প্লাস পাওয়ার আশাবাদী, তবে তার আগে কষ্ট স্বীকার করে, লেখাপড়া করে, পরীক্ষাটা ঠিকমতো দিয়ে আসেন। এই দেয়া শেষ করে এবার আল্লাহর উপরে ভরসা করে বসে থাকেন, যে আমার দায়িত্ব, আমার কাজ আমি সব কমপ্লিট করেছি, এবার আল্লাহ ভরসা। নির্ধারিত দিনে আপনার আগামীকাল ধরেন আপনার একটি রায় হবে, সাক্ষ্য নিয়ে আপনাকে যেতে হবে। আপনি আপনার কার্যক্রম পরিচালনা, কাকে সাক্ষী নেবেন, কে কে কথা বলবে, কী কী হবে, সব বিষয়গুলো পজিটিভলি সত্যের সাথে আপনি সব চূড়ান্ত করলেন, কমপ্লিট করলেন। যাওয়ার সময় 2 রাকাত নামাজ পড়ে বের হন, আল্লাহর কাছে সাহায্য চেয়ে বের হন। এটা না যে আমি তো সব কমপ্লিট করছি, আর দোয়া দরকার নাই, নামাজের দরকার নাই, আল্লাহর কাছে সাহায্য চাওয়ার কোনো দরকার নাই, এটা না। ইমানদারের কাজ হলো আপনার সমস্ত প্ল্যানগুলো কমপ্লিট করি আল্লাহর উপরে আবার অভিনস্ত হতে হবে, তাইলেই আল্লাহ তাআলা আপনাকে সাহায্য এবং বিজয় এনে দিবেন। ঠিক বদরের যুদ্ধে নবী যেভাবে কাঁদতে থাকলেন, এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা এটা আপনাকে যুদ্ধ করার জন্য বলেছেন। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ, বদরের কথা তো আল্লাহ তাআলা নিজে বলেছেন। এরপরে বলেছেন, ই'মালু মা শি'তুম ফাকাদ ওয়াজাবাত লাকুমুল জান্নাহ, বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছো সবার জন্য আমি জান্নাতকে ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। বদর তো আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। নবীজি কাঁদেন কেন? নবীজি বললেন, আমার সব রুটেশন, সব কাজ, সব দায়িত্ব কমপ্লিট করে দিয়েছি, এবার এরপরেও আল্লাহর কাছে আমাকে সাহায্য চাইতেই হবে, কারণ আল্লাহ আমার রব, এই রবই আমার সব। পড়েন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর হুকুম মতো নামাজ আদায় করি, এরপরে আবার শেষে এসে মোনাজাত দিয়ে বলি, আল্লাহ নামাজ যে পড়লাম কোনো ভুল ভ্রান্তি হতে পারে, ত্রুটি হতে পারে, ক্ষমা করো, কবুল করো, বলি না আমরা? নামাজ শেষে এসে রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ তুমি আমাদের পক্ষ থেকে কবুল করে নাও। মোনাজাত দিয়ে বলি রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ নিজেদের উপর জুলুম করেছি, তো নামাজ তো পড়েছি, আল্লাহর হুকুম তো আদায় করে ফেলেছি, আবার কেন রব্বানা যালামনা, আবার কেন রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ আমাদের থেকে কবুল করো। নামাজ তো পড়েছি না, নামাজ ঠিক পড়েছেন, আপনার কষ্ট, আপনার চেষ্টা, আপনার জুহুদ আপনি চূড়ান্ত করেছেন, তবুও শেষে এসে আবার আল্লাহর কাছে একটু বলে যান, আল্লাহ নামাজ তুমি যেভাবে পড়তে বলেছো চেষ্টা করেছি, পড়েছি, আদায় করেছি, কিন্তু কবুল করার মালিক শুধুই তুমি। তুমি যে কবুল করছো কি করো না এটা দেখার সুযোগ আমার কখনোই নাই। এই জগতে কখনো কোনোদিনও কোনো মানুষ কোনোভাবেই জানতে পারবে না তার জীবনের কোনো নামাজ কবুল হয়েছে কি হয় নাই, কোনো নামাজ ক্যান্সেল হয়েছে এটা জানার সুযোগ কারো নাই। আছে? কথা বলেন আপনারা? আপনি যে নামাজ পড়ছেন আপনার নামাজ কখনো হয়েছে বা হয় নাই এমন কোনো সংবাদ পাওয়ার সুযোগ আছে? নাই। তাহলে আমরা তো নামাজ পড়লাম, শেষে আবার এসে আল্লাহর কাছে একটা আবেদন জমা দিয়ে গেলাম, আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না, হে আল্লাহ আমার পক্ষ থেকে ইবাদতগুলো কবুল করো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবসময় আল্লাহর প্রতি সন্তুষ্ট রাখার জন্যই এই কাজগুলো তিনি করতেন। দ্বিতীয় নম্বর হলো
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিন্তাধারা এবং দৃষ্টিভঙ্গির দ্বিতীয় শিরোনাম হলো আল্লাহর সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত বিষয়গুলোকে আগাম একটু ভাবতেন, আগাম একটু চিন্তা করতেন সব কিছু নিয়েই। এই যে দেখুন, আপনি জুমার নামাজের পরে বাড়ি যাবেন, খাবেন, ঘুমাবেন, বিশ্রাম করবেন, বিকেলে আবার দোকানদারি করবেন, যারা ব্যবসায়ী কাজ আছে না আমাদের, তো প্রত্যেকটা জায়গাতে আপনাকে অগ্রিম চিন্তা করতে হবে। ব্যবসায়ী যদি হয়ে থাকেন, বর্তমান পরিস্থিতি কি, 1 মাস হতে পারে কি, কোন মালটা বেশি আনা দরকার, কোন মালটা কেমন স্টক রাখা দরকার, কোন মালটা কিনে রাখলে আপনি দাম বেশি পাবেন, ব্যবসা ভালো হবে, এইভাবে আগাম একটা পরিকল্পনা করতে হবে আপনাকে। আপনি যদি মসজিদে ইমামতি করে থাকেন, আপনাকে আগাম, আজকে আমি জুমা পড়তে আসছি, গত সপ্তাহ থেকেই 2-1 দিন আগ থেকেই কি পরিকল্পনা, কি আলোচনা করব জুমাতে, কোন সূরা দিয়ে নামাজ পড়ব, কোন দোয়াটা আমি করতে হবে, কি কি ঝামেলা ছিল, আজকে কত তারিখ, বাংলা কত, আরবি কত, ইংরেজি কত, এই সময় কোন আলোচনাটা আমাদের পারফেক্টলি হবে, এগুলো চিন্তাধারা করি তো আমাকে করতে হচ্ছে। যারা রাজনীতি করেন তারা 5 বছরের পরে চিন্তা এখন করেন, 2 বছরের পরে চিন্তা এখন করেন, আগামী ফেব্রুয়ারিতে কী হবে সেই চিন্তা তিনি এখন করতে থাকেন। এটাই হলো প্রত্যেক মানুষের কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছুই করতেন অগ্রিম তিনি আগাম ভবিষ্যতে কি হতে পারে, আগামীকাল কি হতে পারে, তারপরে কি হতে পারে, একটা ফিউচার পরিকল্পনা নিয়ে তিনি সমস্ত কাজ করতেন। পড়েন সুবহানাল্লাহ। হুদায়বিয়ার সন্ধি হলো 6ষ্ঠ হিজরিতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখলেন যে তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওমরা করলেন। পরের দিন ঘুম থেকে উঠে তিনি সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবায়ে কেরাম আমি তো আজকে স্বপ্ন দেখেছি। কয়েকজন সাহাবী এসে বললেন, হুজুর আমিও এমন দেখেছি। আরেকজনে বললেন, হুজুর আমিও তো এটাই দেখেছি। নবীজি বললেন, ঠিক আছে তাহলে চলো আমরা ওমরা করতে যাব। যাওয়ার পরে ওইদিকে কাফিররা আটকে দিল, মক্কার ইয়াহুদিরা আটকে দিয়ে সেখানে ঢুকতে দেবে না। এবার হুদায়বিয়া নামক জায়গায় তারা তাঁবু স্থাপন করে, সেখানে সন্ধি হলো। সন্ধির প্রত্যেকটা পরতে পরতে নবীজির বিপক্ষে কথা আসছে। তারা সন্ধি করলো প্রথম নম্বরে, যে বছর আপনারা ওমরা না করে চলে যাবেন, পরবর্তী বছর এসে করতে হবে, এবছর করতে পারবেন না। সাহাবায়ে কেরামরা তো মানতে রাজি না, কারণ সবাই প্রস্তুতি নিয়ে আসছে, সবাই ইহরামের কাফন নিয়ে আসছেন, সবাই কাপড় পরিধান করে আছেন, ওমরা করবেন, আনন্দ করবেন, এটা ছিল তাদের ভিউ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে না, ওদের সাথে এখন যদি পারাপারি করে ওমরা করতে যাই একটা দ্বন্দ্ব হবে, মারামারি হবে, আমি সেটা মেনে নেই। যখন লেখা হলো যে মিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওরা বলল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাটতে হবে, শুধু মোহাম্মদ লেখা থাকবে, যে মোহাম্মদের মাঝে আমাদের মধ্যে চুক্তি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখলে তো আর হলোই না, এটা বাদ যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, অসম্ভব, মোহাম্মদের পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নাম আমি কাটতে দেব না, প্রয়োজনে জীবন যাবে। নবীজি বলেন, ওমর থামো, ধৈর্য ধরো, মেনে নাও, মেনে নাও। ভবিষ্যতের যে প্ল্যান, আগাম চিন্তা আমি সেখান থেকে লক্ষ্য করছি। এবছর আমরা হেরে গেলেও পরবর্তী বছর ভালো কিছু বয়ে আনবে আমাদের জীবনে। এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাকে কেন্দ্র করে বলেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমি আপনাকে বিশাল বিজয় দান করেছি। সেই দিন মেনে নেওয়ার কারণেই আল্লাহ তাআলা বললেন যে আপনাকে ভিক্টরি দিলাম, আমি বিজয় দিলাম আপনাকে। আপনি যে মেনে নিয়েছেন সেটা রাইট ছিল, সেটা সঠিক ছিল। সুবহানাল্লাহ। তো নবীজি সবসময় একটু সামনে গিয়ে বাড়িয়ে তিনি চিন্তা করতেন, কারণ সাহাবায়ে কেরাম বা অন্য কেউ দেখতো এই এখন কি আছে, এই মুহূর্তে কি দেওয়া হয়েছে, নগদ কি, সেই চিন্তা করতেন। নবীজি নগদ চিন্তা না করে পরবর্তী বছর, তারপরে আগামী 2 বছর পর, এভাবে তিনি চিন্তা করতেন, যার কারণে তিনি বিষয়গুলো সহজে দেখতে পারতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিন্তাধারার, দৃষ্টিভঙ্গির তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি সব কিছুতেই প্রজ্ঞা, মেধার পরিচয় তিনি দিতেন। যত সমস্যা আসতো তিনি আগে তার মেধার কাছে, বিবেকের কাছে আগে তিনি একটু অবজারভেশন করে, চিন্তা করে, ফিকির করে, গবেষণা করে তারপরে অ্যান্সার করতেন। দেখবেন আমাদের কখন কি বলতে হয়, কখন কি করতে হয়, এটা নিয়ে জীবনে অনেক জায়গায় আমরা সরি বলতে হয়, হয় না? একজন রিক্সাওয়ালার সাথেও কখনো কখনো আমাদের উল্টা কথা বলার কারণে রিক্সাওয়ালার কাছে সরি বলতে হয়, দোকানদারের কাছেও আমাদেরকে সরি বলতে হয়, একজন রাজনৈতিক ব্যক্তির কাছে আমাদের ক্ষমা চাইতে হয়, হয় কি না? এটা কেন? আপনি তাকে যেই কথাটা বলছেন, এই কথাটা বলার আগে যদি চিন্তা করে বলতেন, তাহলে রাইট কথা বলতেন, আপনাকে ক্ষমা চাইতে হইতো না। কিন্তু আপনি রং কথা বলে ফেলেছেন, তাড়াতাড়ি বলে ফেলেছেন, দ্রুত বলার চেষ্টা করেছেন, যার কারণে রিক্সাওয়ালার কাছে হোক, দোকানদারের কাছে হোক, ছোট কারো কাছে হোক, সন্তানের কাছে বাবা, স্ত্রীর কাছে স্বামী, ক্ষমা চাইতে হচ্ছে। কারণ তিনি চিন্তা করেননি, তিনি প্রজ্ঞার পরিচয় দেননি, তিনি জ্ঞানের পরিচয় দেননি, এমন কথা ঠুস করে বলে ফেলেছেন, যেটার কারণে তিনি বলতে হয়েছে আই এম ভেরি ভেরি সরি। কারণ তিনি যা বলেছেন খারাপ বলেছেন, তিনি যা করেছেন অন্যায় করেছেন।
এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের প্রত্যেকটি পরতে পরতে তিনি প্রজ্ঞার পরিচয় দিতেন। সকল সমস্যার সমাধানগুলো তিনি চিন্তা ভাবনা করে তারপরে করতেন। এক একজন সাহাবী এক এক রকম সমস্যা নিয়ে আসতো, নবীদের সমাধানগুলো এক একজনেরটা এক এক রকম করে দিতেন। এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু উপদেশ দেন। নবীজি বললেন, তুমি কখনো মিথ্যা কথা বলবা না। চলে গেল। সামনে অনেক সাহাবায়ে কেরাম বসা আছেন। আরেক লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে তাহলে একটা ওসিয়ত করেন। উনি বলছেন, আমাকেও মনে হয় বলবে মিথ্যা কথা বলতে না, কারণ উনি চিন্তা করছেন আমি তো এমনিতেই সত্য ছাড়া কখনো মিথ্যা বলি না। উনি চিন্তা করছেন আমারও ওইটাই বলবে, ব্যাস, দ্যাটস এনাফ, আমি তো এমনি এটা করি। আসার পর নবীজি তার চেহারার দিকে তাকিয়ে বললেন, বাবা মার সাথে খারাপ আচরণ করো না। সে হতভম্ব হয়ে গেলেন যে আসলেই তো, আমি তো আমার বাবার সাথে খারাপ আচরণ করি, তাকে দেখতে পারি না। উনি কিভাবে বুঝলেন? আরেক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে যেতে চাই, এমন একটা আমলের কথা বলবেন যে আমল আমি করব এবং জান্নাতে চলে যাব। নবীজি বললেন, তার চেহারার দিকে তাকে, নামাজ তুমি ছেড়ে দিবে না, ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ পড়বে। তিনি আশ্চর্য হয়ে গেলেন, আমি তো নামাজই পড়ি না, আর তো অন্য সব ঠিক আছে। কিছু মানুষ দেখবেন দান সৎকার ঠিক আছে, কখনো মিথ্যা বলে না, সুদ ঘুষের ধারে পাশেও যায় না, শুধু একটাই রোগ, নামাজ পড়ে না, আর সব ঠিক আছে। এমন মানুষ আছে কিনা বলেন? এখন ওই সাহাবী ওই লোক এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা আমলের কথা বলবেন, এই একটাই কর্ম, একটা দিয়ে যেন জান্নাতে যাই। উনি মনে করতেছিলেন ওদের দুজনকে যেভাবে বলা হয়েছে, মনে হয় আমাকেও এমন একটা প্রেসক্রিপশন করা হবে, হয় বাবা মার সাথে খারাপ করবো না, অথবা মিথ্যা বলবো না, এমন করে বলবেন। নবীজি বললেন, নামাজ ছেড়ে দিবে না, তুমি সরাসরি জান্নাতে চলে যেতে পারবে। সুবহানাল্লাহ। লোকটি এবার বলল, আল্লাহর কসম করে বলছি, আজকে থেকে আমি 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না। এভাবে বলে যখন লোকটা রওনা করলো, নবীজি সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, তোমরা যদি দুনিয়াতে কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, এই লোকটার দিকে তাকাও। সুবহানাল্লাহ। কারণ তাকে আমি যেটা বলেছি আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে বলেছি, আর সে যেটা বলেছে যদি সে বাস্তবায়ন করতে পারে, তাহলে দুনিয়ায় থাকা অবস্থায় সে একজন জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতেছেন, নবীজি যার যেখানে সমস্যা তাকে সেই প্রেসক্রিপশনটাই তিনি দিয়ে দিতেন। এবার সাহাবায়ে কেরাম বললেন, হুজুর, একজনরে বললেন মিথ্যা কথা বলতে না, আরেকজনে বললেন বাবা মার সাথে খারাপ করতে না, আরেকজনকে নামাজের কথা, তো এক একজনকে এক একটা কেন বলেন? নবীজি বললেন যে আমি দূরদৃষ্টিকোণ থেকে দেখি, তোমরা সেটা দেখার সুযোগ তোমাদের নাই। আমি তার চেহারা দেখলে বুঝতে সক্ষম হই ওনার প্রবলেমটা কোথায়, সমস্যাটা কোথায়। মাঝে মধ্যে আমরা ডাক্তারের কাছে যেয়ে আমরা চাই যে আমি 10 মিনিট ধরে সমস্যার কথা বলবো, ডাক্তার 10 মিনিট শুনবেন, তারপরে আমাকে তিনি ঔষধ লিখে দেবেন। এটা থাকে আমাদের চিন্তা। ডাক্তারের কাছে যখন আমরা বলা শুরু করি, উনি 1 মিনিটের মাথায়, 30 সেকেন্ডের মাথায় সব বুঝে যান যে ওনার মূল সমস্যা হলো গ্যাস্ট্রিকে। এখন উনি বলেন কখনো পেটে কামড়ায়, কখনো তৈলাক্ত খাইলে সমস্যা হয়, মিষ্টি খাইলে ঝামেলা হয়, ওইটা খাইলে হয় না, কখনো এখানে কামড়ায় ওখানে কামড়ায়। ডাক্তার প্রথমে বুঝে ফেললেন তার গ্যাস্ট্রিক সমস্যা, সে তার মতো লিখতেছে, কিন্তু যিনি অসুস্থ রোগী ছিলেন তিনি চিন্তা করলেন ডাক্তার আমার কথা না শুনতেই সব লিখে দিলেন। ঠিক কিনা বলেন? এখন উনি তো প্রথম কথা শুরু করার মাত্র তিনি বুঝে ফেলছেন সমস্যাটা হলো গ্যাস্ট্রিকে, আপনি যা বলছেন সব তার উপকরণগুলো বলছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি একজন মানুষকে অনেক দূর থেকে অবজারভেশন করে মেপে তারপরে তাকে প্রেসক্রিপশন করে থাকি। যখন সাহাবায়ে কেরামদের কেউ আমার কাছে কোনো পরামর্শ চান, আমি তার চেহারার দিকে তাকিয়ে বুঝতে সক্ষম হই তার সমস্যাটা কোথায়, আমি তাকে সেটাই বলার চেষ্টা করি। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত অপরাধগুলো মুছে দেন, কিন্তু এটা অত্যন্ত পবিত্র জিনিস, বরকতপূর্ণ জিনিস। তো এটা ওনারা কেউ ধরবেন, এটা আল্লাহ তাআলাই চান নাই। নবীজি চাদরের মধ্যে উঠালেন, নবীজি চাদর থেকে নামে যথাস্থানে স্থাপন করলেন। মধ্যখানে ওনারা 4 গ্রুপ খুশি। কেন? যে আমাদের 4 গ্রুপের 4 জন লিডার চাদরের 4 কর্নারে ধরতে পেরেছে, তারা যথাস্থানে নিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। নবীজি এই যে চিন্তা, এভাবে তিনি না করলে অনেক বিশাল দ্বন্দ্ব হয়ে যেত। কারণ তারা বলছিল এটা অত্যন্ত সম্মানের কাজ, এটা আমরা অন্য কোনো গোত্রকে এই সম্মান বয়ে আনতে দেব না, এবং এমন বিশাল কিছুও না যে সবাই মিলেই ধরতে হবে, এমনও কিছু না। কিন্তু নবীজি যে কৌশল করলেন, সবাই তাতে খুশি হয়ে গেলেন। পড়েন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের জমিনে গেলেন দাওয়াত দিতে, আপনাদের অবশ্যই মনে আছে নবীজিকে রক্তাক্ত করা হয়েছিল, প্রহার করা হয়েছিল, তিনি রক্ত বিসর্জন দিয়েছেন সেখানে। এবার আসমান থেকে জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাদের ব্যাপারে একটু বরদোয়া দিয়ে দেন, গজবের কথা আল্লাহর কাছে বলেন, আল্লাহর কাছে যদি প্রতিশোধ চান, বিচার চান, আল্লাহ তাআলা বিচার অবশ্যই করবেন। কেমন করবেন বিচার? আপনি শুধু বলেন
এই তায়েফের সিটিকে আমি এমন করে হাতে উপরে উঠিয়ে আস্তে নিচে ধপাস করে ছেড়ে দেব, তায়েফের জীবনে যত মানুষ আছে যা কিছু সব ধ্বংস হয়ে ধূলিসাৎ হয়ে যাবে, বাহারুল মাইয়েতের মতো হয়ে যাবে, এদেরকে ধ্বংস করে দিই, কারণ তারা আপনার মর্ম বোঝে নাই। নবীজি অনেক দূর থেকে চিন্তা করলেন যে আমি আজকে তাদেরকে শাস্তি দিতে বলবো, আমাকে তারা প্রহার করেছে, রক্তাক্ত করেছে, ঠিক আছে আমি কষ্ট মেনে নেই। আমি নবীজি দাওয়াত দিব কাদের কাছে? আজকে যদি তাদের সবাইকে মেরে ফেলা হয়, আমি তো দাওয়াত দিতে হবে কারো কাছে না কারো কাছে। সবাইকে মারলে দাওয়াত দিব কার কাছে? পশু পাখি গরু ছাগলের কাছে তো আর দাওয়াত না, মানুষের কাছেই তো যেতে হবে। আজকে ওনারা মানেনি, তবে ওনাদের পরবর্তী জেনারেশন যারা আসবে হয়তোবা তারা আমাকে মানতেও পারে, তারা দুঃখ প্রকাশ করতেও পারে। নবীজি বললেন, জিব্রাইল আমি কোনো বদদোয়া করব না, আমি আল্লাহর কাছে শুধু একটাই দোয়া করি, আল্লাহ তাআলা যেন এই তায়েফকে ইসলামের জন্য কবুল করেন, পরবর্তী জেনারেশন যারা আসবে তাদের মধ্য থেকে আল্লাহ তাআলা যেন ম্যাক্সিমাম মানুষদেরকে ইসলামের জন্য কবুল করে নেন। সুবহানাল্লাহ। তিনি দোয়া করলেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করে ফেললেন। শুধু তাই নয়, আজকে যারা হজ কিংবা উমরা করতে যান কিংবা ট্যুরিস্টে ঘুরতে যান, তায়েফের জমিনে কেউ না গিয়ে আসতেই চান না, কারণ তায়েফে বর্তমান সময়ে অনেকগুলো ইউনিভার্সিটি আছে, অনেকগুলো মাদ্রাসা আছে, অনেকগুলো হাফিজিখানা আছে, অসংখ্য মসজিদ রয়েছে, অনেকগুলো ভালো ভালো ট্যুরিস্ট জায়গা দেখার মতো দৃষ্টিনন্দন রয়েছে, এবং ইসলাম ও মুসলমানদের কালচার সংস্কৃতি অনেক অনেক বেশি বেড়ে গিয়েছে। কারণ যেই জায়গায় বিশ্বনবী দোয়া করেছেন সেই জায়গা কখনো এভাবে ছুটে যেতে পারে না। নবীজির দোয়ায় আল্লাহ তাআলা আজকে তায়েফকে ইসলামের জন্য একটি উর্বর জমি হিসেবে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তো নবীজি সেই দিন অনেক দূর থেকে দেখেছেন যে আজকে আমাকে মেরেছে, আজকে যদি শেষ করে দিই না, বরং আজকে তারা আমাকে মেরেছে ঠিক আছে, কিন্তু আমি আল্লাহর কাছে অন্তত দোয়া করে রাখি তাদের পরবর্তী প্রজন্ম সন্তান অথবা তাদের সন্তান অথবা তাদের সন্তান একটা সময় কেউ না কেউ এসে আমার কথা অবশ্যই দাওয়াত পাবে, শুনবে, তারা আমার জন্য দোয়া করবে, আমাকে যারা প্রহার করেছে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমাও চাইবে, আমি তাদের জন্য আল্লাহর কাছে হেদায়াতের দোয়া করি। দ্যাটস এনাফ। আল্লাহ তাআলা কবুল করে ফেললেন। তো আমরা দেখি স্বাভাবিক কাজ থেকে, সাধারণ থেকে, আপনাকে কেউ জুলুম করেছে, অবিচার করেছে, অত্যাচার করেছে, এখনই প্রতিশোধ না নিয়ে একটু ধৈর্য ধরেন। আপনাকে মিথ্যা মামলা দিয়ে জেলে দিয়েছে, আপনাকে দোকান করতে দেয়নি, আপনাকে বাজারে উঠতে দেয়নি, আপনাকে এমন তেমন করতে দেয়নি, ধৈর্য ধরেন না। 1 বছর ধৈর্য ধরেন, 2 বছর ধরেন, 5 বছর ধরেন, ধরেন না 17 বছর ধৈর্য। এরপরে হলেও আল্লাহ তাআলা আমাদেরকে ফল দিয়েছেন কিনা বলেন? আল্লাহ তাআলা দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই করতেন। তিনি অনেক দূর থেকে দেখতেন, সাথে সাথে প্রতিশোধ নেওয়াকে তিনি নিষেধ করতেন। তিনি ধৈর্য ধারণ করে সামনের থেকে, অনেক দূর থেকে যেন এটার ফলাফল পাওয়া যায়, তিনি সেই চেষ্টা করতেন। সম্মানিত উপস্থিতি, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মদিনার একজন শিক্ষক করে তিনি প্রেরণ করলেন। নাম হলো মুসআব ইবনে উমাইর। মদিনাবাসী, নবীজি এখনো মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেননি, তার আগেই মদিনার অসংখ্য লোক এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার তরফ থেকে যে কোনো একজন আলেম, যে কোনো একজন হুজুর আপনি আমাদের এখানে দেন। আমাদের মদিনায় মানুষ ইসলাম থেকে বিমুখ হয়ে আছে, ইসলামের ব্যাপারে কিছুই জানে না। আপনি আসার আগে অন্তত একজন কাউকে দেন, একজন সাহাবী পাঠান, যিনি এসে আমাদেরকে হেদায়েতের কথা বলবে, কোরআনের কথা বলবে, আযানের কথা বলবে, নামাজের কথা বলবে, ইকামতের কথা বলবে, দ্বীনের কথা বলবে, এমন একজন মানুষ প্রেরণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবায়ে কেরামদের মধ্য থেকে অনেক চিন্তা করে, অনেক দূরদৃষ্টিকোণ থেকে যাচাই করলেন, এখানে আবু বকর খাটবে না, ওমর খাটবে না, ওসমান খাটবে না, আলী খাটবে না। তিনি বাছাই করলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। পড়েন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের মধ্যে তিনি ছিলেন অন্যতম একজন ধনাঢ্য মানুষ, যার পোশাক পরিচ্ছেদ, যার জামা কাপড় এক ছিল অনন্য, রাজকীয় মানুষের মতো করে। তিনি এমন এক পারফিউম ব্যবহার করতেন, এমন এক আতর ব্যবহার করতেন, মানুষ পাগল হয়ে তার পিছনে পিছনে ঘুরতো যতক্ষণ তার এই আতরের ঘ্রাণ পাওয়া যায়। সুবহানাল্লাহ। তিনি এমন একজন সাহাবী ছিলেন নবীজির। নবীজি চিন্তা করলেন, এমন একজন মানুষ আমি সেখানে পাঠাবো যার পিছনে পিছনে মানুষ আতরের ঘ্রাণে হলেও ঘুরতে থাকবে, যার পাঞ্জাবির অবস্থা দেখে, জামার চিত্র দেখে মানুষ তাকিয়ে থাকবে, যার এই পদচারণা এবং তার কথাবার্তা ছিল অন্য সবার থেকে স্পষ্ট, অত্যন্ত সুন্দর, সুললিত, মাধুর্য, অনেক কোয়ালি সম্পন্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সিলেক্ট করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকে যাবে মুসআব ইবনে উমাইর, তিনি আজকে সেখানের দায়িত্বশীল করে আমি পাঠালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, বললেন আজকে সব সাহাবায়ে কেরামদের থেকে তোমাকে আমি চুজ করেছি, তুমি যাও সেখানে গিয়ে মানুষের কাছে দ্বীন ও ইসলামের দাওয়াত পৌঁছে দাও, প্রস্তুত করাও। আমি খুব রিসেন্টলি সময়ের মধ্যে আমিও মদিনায় চলে আসবো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠালেন। তিনি মদিনায় গিয়ে সেখানে কার্যক্রমগুলো পরিচালনা করা শুরু করলেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠিয়ে আবার পিছনে দিয়ে আরেক সাহাবেদেরকে দিয়ে খবর পাঠালেন, তাকে বলো যে জুমার নামাজ ফরজ করা হয়েছে, জুমার নামাজ পড়তে হবে এমন জায়গায় যেখানে একটা শহর কেন্দ্রিক, যেন তেন জায়গায় কিন্তু জুমা পড়া যায় না। কথা কি বুঝতেছেন? মাসআলা আছে। এখন তো অনেকে মন চাইলে এক জায়গায় একটা জুমার মসজিদ ঘোষণা দিয়ে একজন খতিব রেখে শুরু করে দেয়। না, জুমার নামাজ হওয়ার জন্য শহর শর্ত, অনেকগুলো গ্রাম একত্রিত হয়ে পড়বে এমন একটা জায়গা শর্ত, অনেক মুসল্লি হবে এমন একটা জায়গা দেওয়া শর্ত। কিন্তু একবারে মিলে একটা জুমা মসজিদ দিয়ে দিলেন, এটা না। তো যখন জুমার বিধান নাজিল হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে মক্কার জমিনে জুমা পড়ার উপযুক্ত এখনো হয়নি, কিন্তু মদিনায় সেই শহরে জুমা পড়ার জায়গা আছে। নবীজি এক সাহাবীদেরকে খবর পাঠালেন, যাও মুসআব ইবনে উমাইরকে গিয়ে বলো আল্লাহ তাআলা জুমা আবশ্যক করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, আয়াত নাজিল হয়ে গেছে। মুসআবকে বলো মদিনায় যদি এমন পরিবেশ পেয়ে যায় তাহলে সেজন্য সেখানেই প্রথমে জুমার সালাত সেজন্য আদায় করে নেয়। সুবহানাল্লাহ। নবীজির আগেও সর্বপ্রথম জুমার নামাজ মদিনায় আদায় করিয়েছিলেন হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, পড়েন সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীতে জুমার নামাজের প্রথম খতিব ছিলেন হযরত মুসআব ইবনে উমাইর, যার কথার দৃষ্টিভঙ্গি, যার আলোচনা, যার পর্যালোচনা, যার চলাফেরা, যার জামা কাপড় সবকিছু মিলেছিল অনন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেই চুজ করে সেখানে দিলেন। ইসলামের বিজয় সেখান থেকে হয়ে গেল, পড়েন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নবীজির দৃষ্টিভঙ্গি। কোন বিষয়টা দেখলে তিনি কেমন করে সিদ্ধান্ত নিতেন। চতুর্থ নম্বরে চলে আসছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই দেখতেন কোনো সমস্যা, সেখানেই তিনি নিয়ে আসতেন সমাধান। যেখানে তিনি দেখতেন যে কোনো কিছু ভুল আছে, তিনি সেখানে শুধরে দিতেন। কথা বোঝেন নাই? কারণ নবীজি হলো রাহমাতাল লিল আলামিন। তিনি মক্কা হিজরত করে মদিনায় গেলেন, গিয়ে দেখলেন সেই শহরের নাম হলো ইয়াসরাব। কি নাম? ইতিহাস যারা পড়েছেন তারা জানেন মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব ছিল। কি নাম ছিল? ইয়াসরিব মানে হলো অলক্ষণ, কুলক্ষণ, কুফা, খারাপ, এই হলো অর্থ। এখন নবীজি ইয়াসরাবে যাওয়ার পরে চিন্তা করলেন এখানে আসলাম, জায়গাটার নাফি কুফা হবে, এটা তো হতে পারে না। তিনি বলেন আজকে থেকে এই ইয়াসরাব শব্দ বাদ দিয়ে আমি দিয়ে দিলাম মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ। তিনি যখন ছিলেন মক্কায়, নাম ছিল আগে বাক্কা, তিনি বলেন আজকে থেকে মক্কা হয়ে যাবে মক্কাতুল মুকাররামা, সম্মানিত মক্কা। তিনি যখন গেলেন মদিনায়, নাম পাল্টে দিলেন, আজকে ইয়াসরিব হবে না, হবে মদিনাতুল মুনাওয়ারা, নূরের শহর। সুবহানাল্লাহ। যেখানে নবীজি আগমন করবেন সেখানে ভুল থাকবে, এটা হতে পারে না। তিনি সেখানে রিফর্ম করে নামটি চমৎকার করে দিলেন। একটা গ্রামে গেলেন, গ্রামে যাওয়ার পরে দেখা গেল ওই গ্রামের মানুষ গাছ রোপণ করার জন্য, বৃক্ষের একটি বাগান করার জন্য বিশাল টাকা পয়সা বারবার ব্যয় করছে। নাম দিয়ে দিয়েছেন গদিরা। কি দিয়েছেন নাম? গদিরা। নাম হলো যেখানে গাছ গাছালি জন্মাবে না, গাছ লাগায় কিন্তু জায়গার নাম হলো গদিরা, মানে কোনো এখানে গাছ হবে না। তো নবী বললেন যে জায়গাটার নাম কি? বলল গদিরা। তো তোমরা গাছ লাগাও কেন? যে হুজুর আমরা এই জায়গাটার নাম গদিরা, কিন্তু আমরা গাছ রোপণ করার চেষ্টা করছি, গাছের ফল আশা করছি। নবীজি বললেন যতদিন পর্যন্ত গদিরা থাকবে কখনো ফল পাবে না, রাখতে হবে খদিরা। আরবিতে খদরাওয়াত মানে হলো সবুজ শ্যামল আকৃতি। নবীজি বলেন গদিরাবাদ, আজকে থেকে হবে খদিরা। যখন তিনি খদিরা নাম দিয়ে দিলেন, তারপরে দেখা গেল গাছগুলো প্রস্ফুটিত হয়ে আস্তে আস্তে করে করে বড় হয়ে সতেজ হয়ে ফল ফলাদি ধরা শুরু করে দিল। পড়েন সুবহানাল্লাহ। এটাই হলো নবীজির কাজ। আলেমদের কাজও এমন। আমাদের কাছে যদি কোনো মক্তবে কোনো শিশু আপনারা পাঠান, আমরা খাতায় নাম উঠাতে আগে চিন্তা করি নাম কি, এটা নামটা কি পজিটিভ না নেগেটিভ। কোনো ভালো নামের অর্থ ভালো কিছু বহন করে তখন আস্তে আমরা খাতায় লিখে দিই, এটা আমাদের দায়িত্ব। কিন্তু দুঃখজনক হলো কোনো আলেম তিনি এই বড় জ্ঞানের অধিকার রাখেন না, এই জন্য নাম যেটা নিয়ে যায় ওইটাই খাতায় উঠিয়ে দেয়। কিন্তু ফিউচারে গিয়ে দেখা যায় বড় কোনো আলেমদের কাছে পড়লেই তিনি রাগ করেন যে এই নামটা কাকে জিজ্ঞাসা করে রাখলেন। উনি বলেন হুজুর মক্তবে তো পড়াইছে, কিন্তু সেই মক্তবের হুজুর কোন পর্যন্ত হুজুর ছিল সেটা তো আপনি মাপতে পারেন নাই। এজন্যে নাম রাখার আগে আলেমদের সাথে পরামর্শ করে তারপরে নাম রাখবেন। আপনি মন চাইতে একটা নাম রেখে দিলেন, কিন্তু নামের একটা প্রভাব মানুষের উপরে পড়ে। নামের ব্যাপারেও বাবা মাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন। নবীজি বলছেন তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম, নাম রাখার জন্য বাবা মাকে আল্লাহ তাআলা কিয়ামতে হাসরে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন। মন চাইছে নাম রেখে দিয়েছেন, এটা হতে পারে না। আমরা সন্তানদের কোনো নাম রাখতে হলে, নাতি নাতনিদের কোনো নাম রাখতে হলে বড় আলেমদের কাছে বলবেন যে হুজুর আমার এই 3টা নাম, একটা নাতি হয়েছে, 3টা নাম আমাদের পছন্দ, আপনি কোন নামটার অর্থ ভালো সেটা রেখে দেন। ব্যাস উনি একটা সিলেক্ট করে দিবেন, ওটাই রেখে দিবেন। কিন্তু মন চাইছে রেখে দিলেন, যোগ না জিজ্ঞাসা না কিছুই না, এটা হতে পারবে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছোট্ট মেয়ে আসছে নবীজির কাছে দোয়া চাইতে।
তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, নবীজি বললেন যে তার নাম কি রাখছো? বলল আসিয়া। নবীজি বললেন আসিয়া শব্দের অর্থ হলো অবাধ্য, এই নাম রাখলো কে? নবীজি বললেন মেয়েরা যেহেতু সুন্দর আমি রেখে দিলাম জামিলা। সুবহানাল্লাহ পড়েন। নাম রাখা হয়েছে আসিয়া, নবীজি বললেন যে আসিয়া, আসিয়া অর্থ হলো অবাধ্য, আইন আলিফ দিয়া। নবীজি বললেন এই অবাধ্য নাম একটা মেয়ের হতে পারে না, আমি দিয়ে দিলাম জামিলা। ব্যাস, নামটা পরিবর্তন হয়ে গেল। আরেকজন ব্যক্তি আসছে, তার নাম হলো হাজন। হাজন শব্দের অর্থ হলো রুক্ষ, কঠিন হৃদয়ের অধিকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হাজন হবে না, হবে সাহাল। তার নাম কি রাখলেন? সাহাল দিয়ে দিলেন। সাহাল মানে হলো সহজ, নরম হৃদয়ের অধিকারী, কোমল হৃদয়ের অধিকারী। নবী যেটা করলেন তার মানে হলো নবীজি যেখানেই যেতেন সমস্যাগুলো তিনি উপলব্ধি করে, অবজারভেশন করে, নোট করে সাথে সাথে সেখানে সমাধান করে দিতেন। নামে সমস্যা সমাধান করে দিতেন, শহরের নামে সমস্যা, গ্রামের নামে সমস্যা সমাধান করে দিতেন। গতকালকে মোবাইলে একটা পিকচার দেখলাম, একটা উপজেলার নাম, মসজিদে তো নিতেও মন চায় না, কিছু কিছু উপজেলার নাম এমন খারাপ করে রাখা হয়েছে, এটা আপনি চিন্তার বাহিরে। কিছু কিছু গ্রামের নাম, উপজেলার নাম, এগুলো মানুষ দেখলে চিন্তা করে যে এই এলাকার, এই অঞ্চলের মানুষের মাইন্ড সেট আপটা কেমন, এমন একটা নাম রেখে দিল। এমন কিছু কিছু নাম আমাদের এই বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে আছে। তো আসলেই এগুলো অত্যন্ত দুঃখজনক, লজ্জাস্কর এমন কিছু নাম রয়েছে। আমি এখানে বলাটা উপযুক্ত মনে করি, যদি একটা থানার নাম তবুও আমি এখানে বলতে পারলাম না। সম্মানিত উপস্থিতি, নবীজি থাকলে কিংবা ওখানে কোনো আলেম থাকলে তার উচিত ছিল যে এই নামটা পরিবর্তন করে এটা দিয়ে দেওয়া হোক। আলেমদের কাজ এটাই, যেখানেই সমস্যা করে দিবেন। আলেম আপনি, আপনাকে এক বাড়িতে দাওয়াত করা হয়েছে, আপনি যান, যার বাড়িতে খাইতে বসছেন তার 2-3টা বাচ্চা আছে, জিজ্ঞাসা করেন কে কোন ক্লাসে পড়ে, কার কি নাম, শুনেন। নামটা ঠিক হলে বলেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর নাম, নামটা খারাপ হলে সেখানেই আপনি প্রস্তাব করেন যে এই নামটা সুন্দর না, পাল্টায় এইটা রাখতে পারেন। কারণ এখনো তার জন্ম সনদ হয়নি, এখনো তার পরিবর্তনের সুযোগ আছে। কিন্তু আপনি খেয়ে চলে আসলেন, একটু উপকার করে দিয়ে আসবেন না? আসছে, আপনি বাচ্চার থেকে বলেন না যে সূরা ফাতিহাটা একটু শোনাও। অভিভাবক তাকে কোনোদিন সূরা ফাতিহা শিখায় না, তার বয়স এখন 10 বছর, কিন্ডারগার্টেনে পড়ে, ক্লাস 3, 4, 5-এ পড়ে। আপনি ওই অভিভাবকের সামনে বলেন না বাবা তুমি সূরা ফাতিহাটা শোনাও। ওই বাচ্চা যখন শোনাতে পারবে না, অভিভাবক লজ্জা পাবে, সে বুঝবে আসলেই আমার বাচ্চার বয়স 10 বছর হয়ে গেল, আজও সূরা ফাতিহা পারে না, পড়াই কোথায়, আমি আছি কোথায়? ওই বাবাদেরকে ধিক্কার যারা তাদের সন্তানদেরকে ইসলাম শেখায় না। কিয়ামতের দিন আপনি আসামি হবেন, সন্তান বলবে আল্লাহ করব কি আমি, আমাকে কখনো মক্তবে পাঠায়নি, আমাকে কখনো কোরআন শেখায়নি, আমাকে কখনো সূরা ফাতিহা শেখায়নি, আমি নামাজে দাঁড়িয়ে চুপচাপ করে থেকে চলে এসেছি। আল্লাহ বলবেন আজকে তুমিও আসামি, তোমার বাবাও আসামি। আসামি হতে চাই আমরা? বলেন, আল্লাহ মাফ করুক। 5 নম্বর কথা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সহজ হৃদয়ের অধিকারী। এটা আমাদের সবার জন্য মুনাসিব একটি বিষয়। সহজ হৃদয়ের অধিকারী হতে হবে। সহজ যে কোনো একটি বিষয়, বড় বড় কোনো সমস্যা, প্রবলেম, এটাকে ইজি করে দেখেন, সহজ করে দেখেন, ভালো করে দেখেন। কিন্তু আমরা সব সময় কঠিন করে দেখব, এটাই থাকে আমাদের মনের বাসনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কাজ করার ক্ষেত্রে তিনি একটি সিদ্ধান্ত নিতেন, সেই সিদ্ধান্ত আবার তিনি স্ত্রীদের মাঝে, ফ্যামিলিগত হলে তাদের সাথে শেয়ার করতেন। তারা কোনো পরামর্শ দিলে তিনি সেটা শোনার চেষ্টা করতেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোনো কাজ করতেন, কোনো সিদ্ধান্ত নিলে তাদের সাথে উপস্থাপন করতেন, তারা যদি পরামর্শ দিত তিনি সেটাই মেনে নিতেন। কিন্তু আমাদের কিছু কিছু এমন আছে যে আমি বড় হুজুর, আমি যেটা বললাম সেটাই শুনতে হবে, আমি এমপি সাহেব যা বলছে সেটাই কার্যক্রম করতে হবে, আমি চেয়ারম্যান যা বললাম তাই করতে হবে, আমি ঘরের বাবা, আমি বলছি আজকে মাছ দিয়ে খাওয়া লাগবে সেটাই করা লাগবে, মানে আমি যা বলবো তাই। এই জায়গা থেকে আমাদের সরে আসতে হবে। নবীজি এমন এক বিশাল হৃদয়ের অধিকারী ছিলেন। এক যুদ্ধে, খায়বারের যুদ্ধে, তিনি এক সাহাবীর কথা শুনেছেন, নাম ছিল সালমান আল ফারিসি। সালমান ফারিসি বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আজকে যুদ্ধের ময়দানে একটা জায়গায় আমরা বিজয় অর্জন করতে পারবো, সেটা কি? তিনি বলেন পরীক্ষা খনন করতে হবে, গর্ত করতে হবে। ওইদিকে কাফের গোষ্ঠীরা, এই পাশে থাকবো আমরা, তারা সেখান থেকে আমাদের এই প্রান্তে আসতে পারবে না, ওই গর্তের ভিতরে পড়ে তারপরে আসবে, তারা জীবনে আমাদের থেকে বিজয় লাভ করতে পারবে না। তার কথা শুনে 5.5 কিলোমিটারের বিশাল এক গর্ত করা হয়েছে। কত কিলোমিটার? 5.5 কিলোমিটার জায়গা গর্ত করা হয়েছে, শুধুমাত্র একজন সাহাবীর পরামর্শক্রমে। নবীজি মেনে গেলেন। নবীজি প্রথম সহজে বিজয় হবেন চিন্তা করলেন, সাহাবী বলার পরে চিন্তা করলেন এটা তো বেটার, অনেক বেস্ট, এটাই শুনতে হবে। তিনি সেটাই মানলেন এবং বাস্তবায়ন করলেন। আরেক যুদ্ধের সময় তিনি তাঁবু স্থাপন করলেন। এক সাহাবী এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এখানে না করে
এই সিদ্ধান্তটা কি আপনার নাকি আল্লাহর সিদ্ধান্ত? নবীজি বলেন আল্লাহর কোনো সিদ্ধান্ত এখানে আসেনি, আমি চিন্তা করে এখানে বসিয়েছি। সাহাবী বলেন হুজুর তাহলে আপনার চিন্তাটা ভুল। নবীজি রাগ করলেন না যে রাইট হবে কি, তিনি বলেন ওই যে সামনে একটা কূপ দেখা যায়, কূপ সহ আমরা বেষ্টন করি, পানি থাকবে আমাদের নিয়ন্ত্রণে, ওইদিকে কাফেররা পানি না পেয়ে কষ্টে প্রচণ্ড রৌদ্রে তারা কষ্ট পেয়ে তারা হেরে চলে যাবে, আমরা সেখানে বিজয় অর্জন করতে পারবো। নবীজি বলেন রাইট, তোমারটাই ঠিক, আমি তোমারটাই মেনে গেলাম। সাহাবীদেরকে বলেন ওনারটা রাইট, তার কথা সবাই শুনে সেখানে তাবু নিয়ে যাও। সুবহানাল্লাহ। আমরা হলে কখনোই করতাম না যে আমি চেয়ারম্যান সাহেব, আমি বলছি, আমার উপরে আবার কথা, আমি কালকে বাজার করছি, রানতে বললাম এইটা, আবার এত পরামর্শ, কারো কথা শোনা হবে না, আমি যা বলি তাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল প্রশস্ত হৃদয়ের অধিকারী, বড় মাইন্ড সেটআপের অধিকারী। তিনি পরামর্শ নিতেন, পরামর্শ দিতেন, সিদ্ধান্ত নিয়ে আবার যদি কারো থেকে সিদ্ধান্ত আসতো পরামর্শ, তিনি সেটা শুনতেন, চিন্তা করতেন, ভালো মনে করলে সেই সিদ্ধান্তটাই সহজ করে মেনে নিতেন। পড়েন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, তিনি যেই মানুষটাকে যেভাবে গুরুত্বপূর্ণ মনে করতেন, যেই যোগ্যতা সম্পন্ন মনে করতেন, তাকে সেখানেই খাটাতেন। সুবহানাল্লাহ পড়েন। তার মানে হলো, ধরুন আমি আমার ক্লাসে যখন ঢুকলাম, এখন 40 জন শিক্ষার্থী যদি থেকে থাকে, তাহলে 40 নম্বর তো একজন থাকা লাগবে, 1 নম্বর রোল নম্বর একজন থাকা লাগবে, 20 নম্বর রোলও তো কারো হবে। এখন যে 40 রোল নম্বরে গেল, আমি তাকে মারলাম যে 40 কেন, তাহলে 40 কি কেউ যাবে না? কথা বলেন, 40 তো যাইতে হবে কাউকে, ও না গেলে আরেকজন গেলেও তো যাবে, কেউ না কেউ তো 40 হতে হবে, এক তো দুজনকে দেওয়া যাবে না। এখন আমি যদি চিন্তা করি 40 কেন গেল, তারা এক ধাপ মারতে হবে, বিষয়টা তা নয়। আপনি আপনার ক্লাসের সকল শিক্ষার্থী শিক্ষক হবে, বিষয়টা এমন নয়। এই একটা ক্লাসের 40 জনের মধ্য থেকেই একজন হবে শিক্ষক, কেউ হবে দাঈ ইলাল্লাহ, কেউ হবে ইমাম, কেউ হবে মুয়াজ্জিন, কেউ হবে খাদেম, কেউ হবে ব্যবসায়ী, কেউ হবে প্রবাসী, কেউ হবে রাজনীতিবিদ, কেউ হবে চেয়ারম্যান, কেউ হবে ভবিষ্যতের এমপি। ঠিক কিনা বলেন? এখন যে যেভাবে আমি তাকে সেভাবেই করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই করতেন। যার মধ্যে কার মধ্যে কি প্রতিভা আছে তিনি সেটাই করতেন। সবাইকে এক কাজ করাতেন না যে সবাই ইমামতি করো, না। তিনি দেখতেন যার পড়া ঠিক আছে, শুদ্ধ আছে, সুরের ঝংকার বা তাকে ইমামতি করতে দিতেন। বক্তব্য সবার থেকে শুনতেন, দেখতেন যে 2 জন বক্তা হিসেবে ভালো ভালো কথা বলতে পারে, এই তোমরা 2 জন বক্তব্য দিবে, আর কেউ না। সুবহানাল্লাহ। আবার ওই যে পরীক্ষা খনন করেছেন, সেখানে সবাইকে খাটাননি, যারা কাজ ভালো পারে তাদেরকে দিয়ে, যারা খেজুর গাছে ভালো উঠতে পারে তাদেরকে খেজুর গাছে উঠাতেন। সব মানুষ কিন্তু খেজুর গাছে উঠতে পারে না, কেউ অর্ধেক উঠলে সেখান থেকে পড়ে মাজাও ভাঙতে পারে। নবীজি যার যেটা কোয়ালিটি আছে, যোগ্যতা আছে, তাকে সেখানে সেভাবে তিনি খাটিয়ে মডিফাই করতেন, তাকে উন্নত চরিত্রের হৃদয়ের অধিকারী তাকে করতেন। পড়েন সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, আপনার যদি 5টা সন্তান থাকে, আপনি 5টাকে নিয়ে এক চিন্তা করতে পারবেন না যে আমার 5টা সন্তান সবাই ব্যবসায়ী হওয়া লাগবে। দেখবেন 5টার মধ্যে কেউ আছে লেখাপড়া করতে চাইবে, সে বললো আমি ব্যবসা করবো না। সে কি বললো আমি ব্যবসা করবো না, আমি লেখাপড়া করবো, আমি চাকরি করব। ব্যাস, তাকে আপনি সেভাবেই বড় করেন। আরেক সন্তান দেখলেন আপনি চান তাকে শিক্ষক বানাতে, সে বললো না আমি ব্যবসা করব। যত লেখাপড়া করান ভালো কথা, কিন্তু আমি ব্যবসা করবো, আর কিচ্ছু আমি করব না। আরেকজনে দেখলেন সে প্রবাসদের চিন্তা, সে চিন্তা করলো যে আমি বিদেশ যাব, আমি দেশে থাকবো না। তার মানে হলো সব সন্তান একটাই আপনি বানাবেন, এটা সম্ভব না। এক একজন এক একটা কিছু নিয়ে জন্মগ্রহণ করেন, সব সন্তান একটা হয়ে না, বরং এক একজন মানুষ এক একটা কিছু বিজয় করার জন্য পৃথিবীতে আগমন করেন। পড়েন সুবহানাল্লাহ। আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জায়গা থেকে আমাদের মনে রাখতে হবে, যার যেখানে যোগ্যতা তাকে সেখানে খাটিয়ে বড় করতে হবে। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু ছিলেন একজন কবি। তিনি দাঁড়ালেই যে কোনো একটা বিষয় অবজারভেশন করা মাত্রই মিনিটের মধ্যে 2, 3, 4, 5 লাইন কবিতা বলে ফেলতে পারতেন। নবীজি বললেন যে আমার এই সাহাবায়ে কেরামদের মধ্যে একজনকে আমি কবি উপাধি দিব। কয়জনকে? একজনকে, সেটা আর কেউ না, সেটা হলো হাসান বিন সাবিত। নবীজির মিম্বরের পাশে তার জন্য আলাদা আরেকটি মিম্বর বানিয়ে দিলেন। নবীজি বলতেন এই হাসান এখানে আসো, দাঁড়াও, তোমার জন্য মিম্বর বানিয়ে দিলাম, তুমি কবিতা পাঠ করো, আমার সাহাবায়ে কেরামদেরকে উদ্বুদ্ধ করো, তারা যেন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে, আমাদের কথাগুলো যেন শোনে। তো যাকে যেই কোয়ালিটি দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আপনি সেই তার কোয়ালিটিকে গুরুত্ব দেওয়া। একজন দেখবেন আপনি লেখাপড়া করাইতে চান, কিন্তু সে 10 বার পরেও 1 পৃষ্ঠা লিখতে পারে না। আরেকজনের লেখাপড়া ছাড়াও ঠিক চিন্তা ভাবনা করে 1 পৃষ্ঠা লিখে ফেলছে, অথচ পড়েও নাই। মানে আপনি সবাইকে এক জায়গায় খাটাতে পারবেন না। যদি সবাই মনে করতো শিক্ষকতার মধ্যেই অনেক কিছু, তাহলে সবাই শিক্ষক হওয়ার জন্য বসে থাকতেন। সবাই যদি মনে করতো রাজনীতির মধ্যেই অনেক কিছু, অসংখ্য মানুষ রাজনীতি পছন্দই করে না।
সবাই যদি মনে করতো কাপড়ের দোকানেই শুধু ব্যবসা আর কোথাও নাই, তাহলে সবাই কাপড় দোকান দিয়ে পুরো বোরহানগঞ্জ বাজার ভরে যেত। কিন্তু আল্লাহ তাআলা এক একজনকে এক একটা কারণে এক একটা কিছু উঠে নেওয়ার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, তাকে সেটাই মাথায় দিয়ে দিয়েছেন যে মাছ বিক্রি করলে বেশি লাভ, তিনি মাছ নিয়ে দৌড়াদৌড়ি করছেন। আরেকজনকে বোঝানো হয়েছে মাছ ধরলে সাগরের মধ্যে বিনা চালানে ব্যবসা, এটাই তুমি করো, সে বোঝে ওইটার মধ্যেই বড় কিছু। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এক একজন মানুষকে এক একটা কোয়ালিটি দিয়ে পাঠিয়েছেন, আপনাকে অবজার্ভ করে সেটা দিয়ে তাকে দক্ষ করা, মানব সম্পদে রূপান্তরিত করা, এটাই করতেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী বিষয়টি হলো তিনি ছিলেন উচ্চ মানসিক সম্পন্ন, কোয়ালিটি সম্পন্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় সবাইকে নিয়ে ভাবতেন। একদিন তিনি এশারের নামাজে দাঁড়ালেন, সূরা ফাতিহা পড়ার পরেই তিনি আজকে এত সংক্ষিপ্ত সূরা নিলেন, 4-5 মিনিটের মধ্যেই 4 রাকাত নামাজ শেষ। সাহাবায়ে কেরামগণ অস্থির হয়ে গেলেন, নবীজি কখনো তো এত সংক্ষেপ নামাজ করে না। সালাম ফিরানোর পরে সাহাবায়ে কেরাম, হুজুর আজকে এত তাড়াতাড়ি নামাজ পড়লেন কেন? নবীজি বললেন, আমি যখন সূরা ফাতিহা পড়ি তখন মহিলারা এক পাশে নামাজ পড়তো, পুরুষরা এক পাশে, মহিলারা আরেক পাশে, পর্দার অন্তরালে। সেখান থেকে একটা বাচ্চার কান্না ভেসে আসতো নবীজির কানে। নবীজি চিন্তা করলেন, নামাজ যদি দীর্ঘায়িত করে ওই মহিলা বাচ্চা থামাবে না নিজে নামাজ পড়বে, অনেক কষ্ট হবে, মহিলাদের ডিস্টার্ব হবে। তিনি খুব দ্রুত নামাজ শেষ করে সালাম ফিরালেন। সাহাবীরা বললেন, নবীজি বলেছেন যে ওই মহিলার সন্তানের কারণে আমি নামাজটাকে সংক্ষিপ্ত করে দিলাম। সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের শিক্ষা হলো অবস্থার আলোকে আমরা এটা করব। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে মুআয ইবনে জাবালকে মদিনার মসজিদের ইমাম করে পাঠালেন। মদিনার শহরে তিনি একটা মসজিদে নামাজ তিনি পড়াতেন। তো একদিন তিনি মাগরিবের নামাজের সময় নামাজে দাঁড়ায় সূরা বাকারা শুরু করে দিয়েছেন। সূরা বাকারা বুঝেন? কোরআন মাজিদের সবচাইতে দীর্ঘায়ু সূরা, সবচেয়ে বড় সূরা, মানে তৃতীয় পারার পরে আরও 3 পৃষ্ঠা, এত বিশাল সূরা, প্রায় 2.5 পারা। এত বিশাল সূরা কোরআনে আর কোনোটাতে নেই। তো উনি দাঁড়ায় মোটামুটি সূরা বাকারা পড়তে পড়তে এসা পর্যন্ত বাজিয়ে দিয়েছেন। ওই দিকে অনেক বণিক মানুষ, শ্রমিক মানুষ, তারা সারাদিন শ্রম বিনিয়োগ করে কষ্ট করে নামাজটা পড়েই তারা বাড়ি একটু বিশ্রাম করবেন, একটু খাওয়া দাওয়া করবেন। উনি সূরা বাকারা নিয়ে বিশাল সময় নষ্ট করে দিলেন। ওইদিকে সাহাবাদের মন মেজাজ পুরা খারাপ। 8-10 জনে মিলে সেখান থেকে বিদ্রোহী হয়ে নবীজির কাছে চলে আসতেন, বলে হুজুর কি ইমাম দিলেন আমাদেরকে, মাগরিবের নামাজে সূরা বাকারা শুরু করে আমাদের সব মানুষ তো আমরা পড়ে যাওয়া অভিজ্ঞ হয়ে গেল। নবীজি বলেন, তাকে এখন ডেকে আনা হলো। বললেন যে আফাত্তান, তুমি কি ফিতনা বাজাতে যাও সমাজে? মাগরিবের নামাজে এত বড় সূরা নিছো, কারণটা কি? তোমার পড়তে ভালো লাগে? এটা হতে পারে না। তুমি কি সূরা ওয়াদ-দুহা পারো না? সূরা শামস তুমি পারো না? তুমি কি সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা পারো না? এই ছোট্ট ছোট্ট সূরা রেখে সূরা বাকারা কেন পড়লা তুমি? তিনি রাগ করে বলে দিলেন, পরবর্তী সময় কখনো এমন করবে না, মানুষের মেজাজ বোঝার চেষ্টা করবে। ধরুন এখানে মাগরিবের নামাজে দাঁড়াবে, ইমাম সাহেবকে অবহিত করা হলো যে একটা বাস দাঁড়িয়েছে, বাসের মানুষ আজকে নামাজ পড়তে আসছে মসজিদে। উনি যত ছোট সূরা নেওয়া সম্ভব তিনি সেটাই নেবেন, কারণ বাসের মানুষদেরকে 2 মিনিট কি 5 মিনিট সময় দেওয়া হয়েছে। ফরজ নামাজ বা সুন্নত পরে দূরে আবার যাবে, তারা চলে যাবে। আপনি লঞ্চের স্টেশনে ইমামতি করেন, লঞ্চ ছেড়ে দিবে, এই সময় আছে আর 10 মিনিট, আপনি এই সূরা নিলেন, 15 মিনিট নামাজের মধ্যেই শেষ। আপনি ইমাম হওয়ার উপযুক্ত না, আপনাকে অবস্থান বুঝতে হবে। নবী যেগুলো করতেন, সাহাবা কেরামদেরকে বারবার বোঝাতে চেষ্টা করতেন, কোথায় কি বলতে হবে, কোথায় কি করতে হবে, কোন সময় কেমন নামাজ পড়াতে হবে, কোন রাকাতে কোন সূরা নিতে হবে, কোন নামাজ কতটুকু দীর্ঘায়িত করতে হবে, তিনি সব শিখিয়েছেন। অভাব আমাদের, আমরা না জেনেই শুধুমাত্র জানি না, জানার চেষ্টাও করি না, সিদ্ধান্ত নেই মন মতো। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয় হলো স্বচ্ছতা। তিনি সকল কাজের মধ্যে একটি স্বচ্ছতা রাখতেন। আপনারা জানেন যে নবীজি রমাদানুল করিমের শেষ দশকে প্রত্যেক বছর তিনি ইতিকাফ করতেন, এটা তিনি তার নিজের জন্য ওয়াজিব করে নিয়েছেন। তো একদিন তিনি ইতিকাফে থাকা অবস্থায় তিনি মাঝে মধ্যে তার স্ত্রীরা তার কাছে আসতো, খাবার দিয়ে যেত, বাড়িতে গুরুত্বপূর্ণ কোনো প্রবলেম হয়েছে একটু পরামর্শ করতে আসতো, জানালার বাহিরে দিয়ে বা দরজার বাহিরে একটু কথা বলে আবার বিদায় দিতেন। কথা কি বুঝতেছেন? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উম্মে সাফিয়া, বিবি সাফিয়া চলে আসছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে 5-10 মিনিট কথা বলে এবার তাকে একটু আগিয়ে দেবেন, মসজিদের সামনে দাঁড়ালেন, তিনি যাচ্ছেন। এমত অবস্থায় 2 জন সাহাবী চলে আসছেন। ওই সাহাবী 2 জন নবীজিকে দেখে আর নবীজির স্ত্রীকে দেখে তারা আবার উল্টা রওনা করলেন, চলে যাচ্ছেন। নবীজি এই দাঁড়াও সাহাবীদের দিকে আসো। 2 জনকে ডাকলেন, কি হয়েছে হুজুর? বললো যে এখানে আসো, আমার কাছে আসো। এই যে মহিলাটা গেল উনি হচ্ছে আমার স্ত্রী, তোমাদের আম্মা হযরতে সাফিয়া। সুবহানাল্লাহ পড়েন।
সাহাবারা বললেন, হুজুর আমাদেরকে এটা বলেন কেন? আমরা তো মাইন্ড করি নাই, আমরা তো মাইন্ড করি নাই। নবীজি বললেন, তোমরা মাইন্ড করো নাই ঠিক আছে, কিন্তু কতক্ষণ পর শয়তান তোমাদের অন্তরের মধ্যে যে নবীদের কাছে মহিলাটা কে আসলো, কথা বলেন, নবীদের কাছে মহিলাটা আসলো কে? উনি তো এদিকে ভাবে বসতেন, তোমরাই কেন সমাজের মধ্যে শয়তান তোমাদেরকে ফুসলাবে, তোমরাই বলবে হ্যাঁ ঠিকই তো, আমরা তো দেখছি এক মহিলা বের হয়ে গেছে, তাইলে হইতেও পারে, এরকম না বিষয়টা। নবীজি বললেন, আমি স্পষ্ট করে দিলাম যে এটা তোমাদের আম্মা হযরতে সাফিয়া আমার কাছে আসলেন এই সমস্যার কারণে, সমাধান দিলাম, ভয়ে পায়ে আমি একটু দাঁড়ালাম, সে চলে গেছে, তোমরা আবার সমাজে উল্টাপাল্টা ছড়ায়ও না। বলে হুজুর আমরা কোনো মাইন্ড করি নাই, সন্দেহ করি নাই। নবীজি বলেন, তারপরেও আমাকে স্বচ্ছতারা তোমাদেরকে বলে দেওয়া প্রয়োজন মনে করছি। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে সিস্টেম যেভাবে নামাজ পড়া তিনি তার ব্যত্যয় করে করতেন। সাহাবায়ে কেরাম তাকায় থাকতেন যে মনে হয় এমন করেও করা যায়। নবী সালাম ফিরে বলতেন, শোনো আজকে যে আমাকে এভাবে বসতে দেখেছো এটা কিন্তু সিস্টেম না, আমি পায়ে ব্যথা পাইছি বিধে আজকে এমন করে বসছি, এটা কিন্তু সিস্টেম মনে করবা না। সুবহানাল্লাহ পড়েন। আমরা তো অনেক সময় একটা আইন মনে করে নেই যে হুজুর এমন করছে এটাই মনে হয় শরীয়ত, হুজুর এমনি সালাম দিছে এটাই মনে হয় শরীয়ত, হুজুর এইটা করে এটাই মনে হয় শরীয়ত। এজন্য আমাদেরকে স্পষ্ট করে দেওয়া প্রয়োজন। নবীজি সবসময় স্বচ্ছতা করতেন। কখনো নামাজের সমস্যা হলে, চলায় সমস্যা হলে, বলায় সমস্যা হলে তিনি স্পষ্ট করে দিতেন, দেখো আজকে যেটা আমি করছি এটা কিন্তু শরীয়ত না, এটা কিন্তু মাসালা না, এটা আমি এই সমস্যার কারণে করেছি। সর্বশেষ আমার সময় শেষ, 12টা বলবো কিন্তু 8টা বলার পরে সময় শেষ, একটি বলে শেষ করে দিচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন ব্যক্তি ছিলেন যিনি তার জীবনের পরিপূর্ণ বিষয়গুলো রেকর্ড করা। আমাদের পৃথিবীতে আদম নবী থেকে শুরু করে শেষ পর্যন্ত যারা আসছেন এবং আসবেন কারো জীবন এটা এমনভাবে রেকর্ড করা নাই। নবীজি বলেছেন, হে আমার স্ত্রীরা, তোমরা রাত্রিবেলায় ঘরের মধ্যে আমার যে চরিত্রগুলো পরিলক্ষিত হয়েছে সমাজের মানুষের কাছে সব প্রকাশ করে দাও। প্রকাশ করে দিয়েছেন। অসংখ্য হাদিসে নবীজির স্ত্রীদের বিভিন্ন সময়ের কথা, গল্পের কথা, হাসি তামাশার কথা, আনন্দের কথা সব হাদিসে কিন্তু আছে। সাহাবায়ে কিরামদেরকে বলেছেন, সাহাবীরা তোমরা আমার জীবনে যা কিছু দেখেছো সব কিছু মানুষের কাছে বলে দাও। প্রত্যেকের কাছে কাছে বলতেন, আনসারীদের কাছে বলতেন, মুহাজিরদের কাছে বলতেন, সাহাবীদের কাছে বলতেন, তাবিঈদের কাছে বলতেন, এমনকি তার স্ত্রীদের কাছেও সবার কাছে বলা একটা কথাই যে তোমরা যে যা আমার চরিত্র দেখেছো, আমার ব্যাপারে জেনেছো, দেখেছো, সব কিছু প্রকাশ করে দাও, কোনো কিছু গোপন রাখা দরকার নাই। সুবহানাল্লাহ। দেখেন তো আমরা এমন কেউ আর পারবো কিনা? আমাদের স্ত্রীর কাছে কোনো কোনো অপরাধ আমানত করা আছে, সমাজের অমুককে আমার একটা চুরি দেখেছে বলছে ভাই কেউ বইল না, একটা অপরাধ কেউ দেখছে বলছে তাকে কেউ বইল না, এভাবে করে করে আমাদের করা। কিন্তু নবীজি এমন একজন মানুষ ছিলেন, মহামানব ছিলেন, যার জীবনী সম্পূর্ণ রেকর্ডেড। হাদিসের মধ্যে সিয়াসিত্তার কিতাব ছাড়াও অসংখ্য হাদিস নবীজির জীবনী নিয়ে লেখা। ঘরের মধ্যে কি, বাহিরের মধ্যে কি, ঘুমাতেন কেমনে, খাইতেন কেমনে, হাঁটতেন কেমনে, যাইতেন কেমনে, রসিকতা করতেন কিভাবে, সব কিছু পরিপূর্ণরূপে তিবিয়ান আল্লিকুল সেই পুঙ্খানুপুঙ্খ রূপে রেকর্ডেড করা মানুষ আর কেউ না, তিনি হচ্ছেন আপনার নবী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আল্লাহ তাআলা ওনার আদর্শকে বলেছে উসওয়ায়ে হাসানা, আমাদেরকে বলেছেন ওনার চরিত্র হলো সর্বোত্তম চরিত্র। ওনার চরিত্র যে ফলো করবে, যারা ফলোয়ার হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার ফলোয়ার হয়ে যারা থাকবে আমি সবাইকে সুপারিশ করে একত্রে জান্নাতের মেহমান হয়ে যাব। সুবহানাল্লাহ, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কবলা জুমা পড়েন